ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি চাঁদপুরে। কথা বলবো নাজমার সঙ্গে, তার জীবনের বাস্তব গল্পটি আপনাদের মাঝে আমরা তুলে ধরব। তো চলুন দর্শক, আমরা নাজমা আপার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা একটু জোরে বলবেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো কেমন ভালো আছেন? আপনার জীবনের বাস্তব গল্পগুলো আমাদেরকে বলেন এবং আমাদের যেই দর্শক এই ইউটিউবের মাধ্যমে আপনাদের এই প্রতিবেদনগুলো দেখবে তাদের উদ্দেশ্যে বলেন। যে আমার স্বামী মারা গেছে, আমার 2 মেয়ে 4 মেয়ে ফলাফল সন্তান আছে। তো আমার স্বামী মারা গেছে, আমার চলার সমস্যা হয়, মানে কাম কাজ করতে পারি না। এই জন্য আমার ফলাফানের লেগে অনেক কষ্ট চলাফেরি করতে আছি, কাজকর্ম করতে পারি না কোনো আমাকে দেয়া না। আমার যদি কেউ একটু সাহায্য টাহ্য করতো তো আমি চলাফেরি করতে পারতাম। আর না, আমার ফলাফলে অনেক কষ্ট চলাফেরি করতে আছি। আপনার স্বামী কিভাবে মারা গেছে? কত বছর আগে মারা গেছে? 5 বছর হয়েছে মারা গেছে। কিভাবে মারা গেছে? লিভার ক্যান্সার হয়ে। লিভার ফাংশন হয়ে মারা গেছে। তো আপনি কি তাকে চিকিৎসা করতে পারিনি আর কি। চিকিৎসা করেননি? না, টাকা লেগে করতে পারিনি। তো কিভাবে বুঝলেন তার লিভার ফাংশন খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পরীক্ষার ভিতর ধরা খাইছে। পরীক্ষাতে ধরা খেয়েছে? মানে সার্বিক আপনার এই তাকে ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, করছিলাম। কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? ট্রিটমেন্ট সদরে করছিলাম। চাঁদপুর সদরে? তো কিরকম আর্থিক ব্যয় হয়েছে আপনার? আমার আর্থিক নাই দিকে তো হেরা মনে করেন একটা সুই দিছে, আমার বাড়ি থেকে সুই নিতে কইছে, আমি বাকি সুই নিছি। নেওয়ার পর একটা সুই দিছে, প্রথম পেশাব করে দিছে, দ্বিতীয় সুই দিছে আর মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কিভাবে চলতেছেন? অনেক খুব কষ্ট চলাফেরি করি। বলেন, আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন। যেন ফোলাফান নিলে অনেক কষ্ট চলে যাচ্ছে। স্বামী তো মারা গেছে 5 বছর সময়। তো অনেক ফোলাফান 2টা মেয়ে আসলো, 2টা মেয়ে বিয়া দিচ্ছি, অনেক আর 2টা ছোটো ছোটো আছে। ফোলাফান 2টা অনেক কষ্ট চলাফেরি করতে আসি। যদি না আমি যে কষ্ট চলাফেরি করি, আমি তো কোনো খানার কোনো আমার ইয়া নাই গা, তফিল নাই গা। আমি কীভাবে করি না? আর আমি এই জোয়ান মানুষকে রাস্তাঘাটে কোনো কাম করতে পারবো? কাম করতে পারবো না। মানুষের ডিস্টার্ব করবো, মানুষের সমস্যা করবো, এই জন্য করতে পারি না। আপনি বললেন যে আপনার 2টা মেয়ে বিয়ে দিয়েছেন। তো আপনার বয়স কত? আপনি বললেন যে জোয়ান মানুষ, রাস্তায় আপনি যে কাজ করতে পারবেন না, তাহলে আপনার বয়সটা কত? আমার বয়স 35 চলতে আছে। 35 বছর বয়স আপনার চলতেছে? আচ্ছা। তো আপনার যে 2টা মেয়ে বিয়ে দিয়েছেন তারা কেমন আছে বা কোথায় বিয়ে দিয়েছেন? ওরা চাঁদপুরে বিয়ে দিয়েছে, আমার কাছেই। আর একটা একটু দূরে, যেটা বড় সেটা আমার কাছে রাখছি। মানে ওর জামাই একটু কাম কাজ মানে নাই, কর্ম নাই, ওনারও একটু কষ্ট চলাফেরি করতে আছে। আচ্ছা আচ্ছা। তো বড় মেয়ে কোথায় দিয়েছেন? বড় মেয়ে এই যে মাদ্রাসার ফিজা চাঁদপুর। চাঁদপুর। আর ছোট মেয়ে? ছোট মেয়ে নোয়াখালী দাঁড়ে। নোয়াখালীতে? আচ্ছা। আপনার মেয়ে, ছোট মেয়ের জামাইয়ের কি সে ভালো আছে? সে ইনকাম করতে পারে? হ্যাঁ, হের একটু করতে পারে। তো আপনার মেয়ের জামাইরা কি আপনাকে কখনো কোনো আর্থিক সাহায্য দিয়া, আর্থিকভাবে সহযোগিতা করে? না না, ওনারা তো নিজে, আমার বড় মায়ের তো অর্থ নাই গেতে, হেগে দেখবো। আর যেটা মাছ যায় সেটা তো শ্বশুর বাড়িতে গেছে, সেটা তো আমার তো কোনো তথ্য তালাশ করে না। মানে আমার কত কর না, কথাও বলেন না, আমার দেখোই না। এই যে মাঝে তো অসুখ গেল, আমার তো চাইতো আইলো না। তাহলে কিভাবে আপনার সংসারটা চলে কিভাবে? কোনো রকম কাম কাজ করি, একজনের বাসায় কাজ করি, দুগা বাদ দেয়, মাসে 200 টাকা দেয়, এই করে খোলা খাই। তো এই যে আপনি মানুষের বাসায় কাজ করেন, 1500 টাকা পান, সে দিয়ে আপনার ফ্যামিলির সদস্য কয়জন? সংসারটা কি ঠিকমতো চলে? কোনো হেরা বাদ দেয় একবেলা, তো চলে। আর খায়া না খায় যে ঘর ভাড়া দিই, ঘর ভাড়া তো করোনা গেল 7 মাসে ঘর ভাড়া আটকাইছি। 2 মেয়ে তো আপনি বিয়ে দিয়েছেন, তাই না? এখন বর্তমানে আপনার ফ্যামিলির সদস্য কয়জন? 2 জন। 2 জন। তো 2 জন আর আপনি 3 জনের ফ্যামিলি। হ্যাঁ। 1500 টাকা মাসে ইনকাম। তো 2 বেলা বাদ দেয় হেরা। তাদের কি আপনার সংসার চলে? কোনোরকম চলে। কোনোরকম চলে। তো আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি কারো কাছ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা চান কিনা? হ্যাঁ, সাহায্য চাই। কি ধরনের সাহায্য এবং সহযোগিতা চান? আমার যদি হেরা যদি হেল্প করে, আমি হ্যাগো খায় বাঁচলাম, হ্যাগো দোয়া করলাম, যদি সহযোগিতা করে আমার আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার জীবনের এই 35 বছর বয়সে আপনার জীবনে আপনি সবচেয়ে বড় সম্পত্তি হারিয়েছেন, মানে আপনার স্বামীকে হারিয়েছেন। তো আপনি কি কখনো চিন্তা ভাবনা করেছেন বা
কখনো আপনি ভাবতেছেন যে আপনি পুনরায় আবার কাউকে বিয়ে করে ঘর সংসার করবেন? জি না, আমি কোনো বিয়ে শাদী করবো না। আমার ছেলে সন্তান আছে, জি জামাই আছে, আমার শরম দিব না? আমি কি পাবে বুয়ে নানাত করে গেছে গা। আপনার চাইতে বয়স্ক লোকেরা তো বিয়ে বসে। বুক ভাই, আমার পক্ষে সম্ভব না। আপনার পক্ষে সম্ভব না। তাহলে প্রিয় দর্শক, নাজমা আপাকে অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করিবেন না। যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী। অযথায় ফোন দিয়ে খারাপ কথা বলিবেন না বা কোনো রকমের ডিস্টার্বমূলক কথাবার্তা বলিবেন না, কারণ উনি বিয়ে শাদী বসবেন না, ওনার 2টা মেয়ে বিয়ে দিয়েছে, তো উনি আর জীবনে কখনো বিবাহর কথা ভাবতেছেন না এবং বিবাহ তিনি বসবেনও না। তো নাজমা আপা, জি, যদি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার সঙ্গে কোনো দর্শক যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে কিভাবে কবে নাম্বার আছে, নাম্বারে দিয়ে দিব মোবাইল নাম্বার। নাম্বারটা কি আপনি না দেখে বলতে পারবেন? জি না, আমার মুখস্থ না, আমি তো অশিক্ষিত মানুষ। আচ্ছা, তাহলে কি আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব? দিয়ে দেন। প্রিয় দর্শক, নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। তো নাজমা আপা, জি, তো আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আর ভবিষ্যতে কল্পনা কি, যদি ছেলে সন্তানের লেগে আমি কিছু করে থাকি তাহলে ছেলে সন্তান আমার চাইবো। আমি যদি আমার গর্ব লইয়া থাকি তাহলে আমার চাইবো, আর না চাইলে আমি আর কি করবো? মানুষের বুড়ো এলে মানুষের চায় না, মরে গেলে চায় না, মারি দেয় না, আর কি করবো? আর একটা ছেলে আছে, যদি বড় হয়, যদি দেখেও না আমার যদি দুগা বা ডাল ভাত খাওয়ায় তো খাওয়াইলে খাবে, না খেলে নেই। ছেলের বয়স কত? 10 বছর। 10 বছর বয়স। সে কি কোনো কাজ করে? না, সে কোনো কাজ করে না। ছোট মানুষ না। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, মূলত হচ্ছে আপনার গ্রামের বাড়ি কোথায়? কি আপনি কি চাঁদপুরের স্থানীয় নাকি না আপনার গ্রামের বাড়ি অন্য কোথাও? আমি এদিকে বাড়া থাকি, চাঁদপুর। আপনার গ্রামে, তাহলে আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি সখীপুর। সখীপুর? সখীপুরটা কোন জায়গার মধ্যে পড়েছে, একটু ডিটেইলস বলেন আমাদের। শরীয়তপুর পড়ছে, শরীয়তপুরের জায়গাতে সখীপুর। শরীয়তপুর পড়েছে। তো আপনি শরীয়তপুর থেকে চাঁদপুর কত সালে এসেছেন, কিভাবে এসেছেন, একটু বিস্তারিত বলেন আমাদের। আমার 10 বছর বয়স, আমি চাঁদপুর আইছি। আমার স্বামী বিদেশ বিয়ে করছে, তো আমার 5 বছর আমার স্বামীর আমার লালন পালন করছে। 7 বছরের মাস্টার আমার মেয়ে হয়েছে। আমার এই মেয়ে আমার চাঁদপুর লিয়ে এসে বাড়া, তো আমি বাড়াই দিকে থাকতাম। তো আমার স্বামী মারা গেছে, আমি চাঁদপুরে রয়ে গেছি, তো আমি এদিকে নাগরে গিয়ে একসাথে হয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনার বাবার বাড়ি তো শরীয়তপুর? হ্যাঁ। তো আপনি কি ওখানে যান? আর হ্যাঁ, যাই আসে। আমার মা একটা আছে অন্ধ, এবং মারা গিয়ে একটু দেখাশোনা করি। দেখশন করেন আম্মাকে? হ্যাঁ। আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন বা? না, আমি এক মায়ের এক জি। এক মায়ের এক জি? আপনার কোনো ভাই বোন নাই? না, ওই আমার মা আমার উপর নির্ভর আর কি। তো আপনার মাকে এখন বর্তমানে কে চালাচ্ছে বা আপনার মা কিভাবে চলতেছে? ও আমার মারে 10 জনে সাহায্য করে এদিকে। মানে 10 জনে যে সাহায্য করে সেই দিয়েই সে চলে? হ্যাঁ হ্যাঁ, আবার আমারও টানে। আপনাকে কিভাবে টানে? মানে তারই তো দেখার মতো কেউ নাই, তো সে আপনাকে দেখে কিভাবে একটু বলেন। মনে করেন চাল টাল পাইলে, এবারে মনে করে বয়স্কতা টাকা টুকা পায়, বিবাহতে টাকা টুকা পাইলে এবার আমার কিছু টাকা টুকা দেয়, তো চাল টাল দেয়, তুই খাই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার অন্ধ বৃদ্ধ যে মাটি, উনি গ্রাম ঘুরে ভিক্ষা টিক্ষা করে যা পায় তা দিয়ে আপনাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করে, এই তো? সেটাই তো বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো আপনার এই বৃদ্ধ মার কাছ থেকে আপনি সাহায্য এবং সহযোগিতা আনেন, আপনার কাছে একটু লজ্জা লাগে না যে আমার এই বয়সে মা আমাকে হেল্প করতেছে, কেন আমি একটা কিছু করি? ও আমার মা তো জানে আমার মেয়ের কেউ নাই, স্বামী নাই, ফোলাফান বিয়ে শাদী হয়েছে, ফোলাফান এতদিন কর্ম করে আমার খাওয়াইছে, অনেক ফোলাফানে পদ ধরে আছে, ফোলাফানে তো আমার কর্ম করে খাওয়াইতে পারবো না, অনেক আমার নিজে আমার মা হেল্প করে, আর নিজে আমরা হেল্প করি। আচ্ছা আচ্ছা। আমার মার তো কেউ নাই, আমার ছাড়া কি আছে? তো আমার মার কিছু থাকলে আমারই দেয়, আজকে মায় মরে গেলে তো এটা আমারই হবে, আর যাই থাকুক। ওখানে কি আপনাদের জায়গা জমিন সম্পদ ভিটাবাড়ি আছে? না না না, কোনো কিছুই নাই? না। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতেছেন নাজমার জীবনের গল্প। আচ্ছা, এই মোবাইলটা যে ধরেছেন, এখানে কার ছবি মূলত আপনারা দেখাচ্ছেন আমাদেরকে? এটা আমার মার। আপনার মার ছবিটা? মোবাইলটা মূলত কার? প্রিয় মোবাইলটা আরেকজনের ছবি উঠে আনছে আমার মার। মোবাইলটা আরেকজনের, মানে আপনার মায়ের ছবি নিয়ে আসছে না?
প্রিয় দর্শক আমরা একটু ক্যামেরাটা মানে দাঁড়ে নিয়ে আসতেছে, অবশ্যই স্ক্রিনের মধ্যে ছবিটি ভালোভাবে দেখা যাইতেছে না, আপনার প্রত্যেকটা ক্যামেরার মধ্যে আমরা দেখাই দিব, তো দেখেন দেখছেন আপনারা। অন্ধ। প্রিয় দর্শক, নাজমা আপাকে যিনি সাহায্য এবং সহযোগিতা করে, নাজমা আপার আম্মা, এই যে আমরা ওনার ছবিটা ভিডিওতে দেখাচ্ছি, এই বৃদ্ধ মহিলা এই ক্যামেরাটি তো এই দেখা- বৃদ্ধ বয়সে নাজমা আপাকে সাহায্য এবং সহযোগিতা করে তারপরে তার জীবিকা অর্জন করেন। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই তো ওনার মায়ের ছবিটি, অন্ধ মায়ের যে ছবিটি, একটু কাছ থেকে আরেকটু দূর নেন, তো আলোর জন্য বোঝা যাইতেছে না ভালোভাবে। তো নাজমা আপা, আপনার আমাদের এই প্রতিবেদনগুলো যারা দেখে নিয়মিত, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? জি না, আমার কোনো বলার নাই। আমি একই কথা, আমি কোনো বিয়ে শাদির কথা কই, কি বলার আছে বলেন। আমার যদি সহযোগিতা করে আমি বাঁচলাম, আমার মারও চাইলাম, আমার মা তো অন্ধ, বা আমার মানে 10 টাকা যদি নাও দেয়, তেহারা যদি বিয়ে শাদির কথা কইলো, আমি বিয়ে বলবো না। যদি আমার মার মেসা যদি 10 টাকা দেয়, আমার মার হেল্প করলো, বা আমার মার যদি নাও পায়, আমার যদি 10 টাকা যারি পোলা নিলে কষ্ট দুঃখ করে খায়, হেরাও 10 টাকা দেয়, আর মারও 10 টাকা দিই, এতটুকু। প্রিয় দর্শক, শুনলেন নাজমার জীবনের গল্প। যদি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখেন, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে সাহায্য এবং সহযোগিতা করেন। প্রিয় দর্শক, সেই সূত্র ধরে যদি আপনারা নাজমা আপাকে কিছু আর্থিক সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলেই আমাদের সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে ভিন্ন ধরনের কোনো অনুষ্ঠান নিয়ে ভিন্ন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।